হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমি হাফিজুর রহমান ফরাদ, আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকে মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সনের অর্থাৎ ইনসার্ট মেনুর গুরুত্বপূর্ণ যে মেনু ইনসার্ট মেনু, এই ইনসার্ট মেনুর টেবিলস নিয়ে আমি কাজ দেখাবো, কীভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো ইনসার্ট থেকে আমরা টেবিলে যে আইকন রয়েছে আইকনে ক্লিক করার পরে এভাবে আমরা যখন মাউস ধরি অটোমেটিকলি দেখা যাচ্ছে টেবিল ক্রিয়েট হয়ে যাচ্ছে। তা টেবিল অ্যাক্টিভ করার জন্য আমরা ক্লিক করব। টেবিল ক্রিয়েট করার পরে আমরা দেখতে পাচ্ছি টেবিলের যে বৈশিষ্ট্য রয়েছে, যে এটাকে বলা হয় কলাম আর এটিকে বলা হয় রো এবং কলামের সম্মিলিত মিলে যে ছোট ছোট ঘর তৈরি হয়েছে, ঘরগুলোকে বলা হয় সেল। তা প্রতিটা সেল এখানে আমরা সাইজকে বড় করতে পারবো বা ছোট করতে পারবো। মাউস পয়েন্টার এই কলামের উপরে যদি আমরা ধরি, এই লাইনের উপরে, সেক্ষেত্রে দেখেন এখানে একটি তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে। তখন আমরা মাউসের লেফট বাটন চেপে এভাবে লেফট এবং রাইটে ড্র্যাগ করব। সেম রোটাকেও আমরা যদি বড় ছোট করতে চাই, সেক্ষেত্রে আমরা মাউসের লেফট বাটন চেপে এভাবে আমরা ড্র্যাগ করব। সেক্ষেত্রে আমরা এই টেবিলের রোর উইথ এবং হাইটকে বড় করতে পারবো আর কি। তারপরে আমরা যেটি করতে পারবো যে টেবিলের সাইজকে যদি আমরা ছোট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে মাউসটা ধরবো, মাউস পয়েন্টার ধরে এভাবে আমরা ছোট করব। তো এখান থেকে আমরা টেবিলের সাইজকে বড় এবং ছোট করতে পারি। তারপরে আমরা যেটা দেখব যে এখান থেকে টেবিলকে মুভ কিভাবে করা যায়, অর্থাৎ টেবিলকে আমি স্থানান্তর করতে চাচ্ছি এই জায়গা থেকে। আমরা স্থানান্তর করার জন্য যেমন এদিকে নিয়ে আসছি, দেখেন নিচের দিকে চলে আসছে টেবিলটি। তো টেবিলটি সিলেকশন থাকাকালীন অবস্থায় আপনি এখানে দেখতে পাবেন উপরের দিকে টেবিল টুলস নামে একটি টুলস রয়েছে। তার আন্ডারে আবার দুটি টুলস রয়েছে, একটা ছিল ডিজাইন আর একটা হচ্ছে লেআউট। তো ডিজাইন এবং লেআউট অটোমেটিক ডিজাইনটি ওপেন থাকে। আমরা যদি টেবিলের বাহিরে কার্সার রাখি, দেখেন এখানে কার্সার রেখেছি, অটোমেটিক এখান থেকে চলে গেছে। তার মানে টেবিলের ভিতরে যখন কার্সার রাখবো তখনই এটি কিন্তু আসবে, অন্যথায় আসবে না। তাহলে আমরা যখন কাজ করব, টেবিল ফরম্যাটিং নিয়ে কাজ করব, অবশ্যই আমাদের টেবিলের ভিতরে কার্সার রাখতে হবে। আর টেবিলের ভিতরে কার্সার রেখে আমরা ডিজাইন থেকে আমাদের টেবিলকে ডিজাইন করে নিতে পারবো। তা ফার্স্টে আমরা দেখব যে কীভাবে ইরেজারের মাধ্যমে ডিজাইন করা যায়। তো ইরেজারের মাধ্যমে আমরা রো এবং কলামকে মুছতে পারবো, এভাবে টান দিয়ে আমরা মুছতে পারবো, বা কোনো রো এবং কলামের উপরে ক্লিক করে আমরা মুছতে পারবো। এভাবে টান দিয়ে মুছতে পারি মাউসের লেফট বাটন চেপে, অথবা কোনো কলাম বা রোর উপরে ক্লিক করে আমরা মুছতে পারি। দেন তারপরে আমরা যেটা দেখব যে ড্র টেবিল, কীভাবে টেবিলের ভিতরে কোনো রো এবং কলামকে ড্র করা যায়। অর্থাৎ আমি এই জায়গাতে চাচ্ছি একটি কলাম অ্যাড করার জন্য, অটোমেটিক এখানে একটি কলাম অ্যাড হলো। দেন এভাবে আমরা রো অ্যাড করে নিতে পারবো। তা যে কোনো ধরনের টেবিল, যে কোনো ধরনের স্টাইলের টেবিলই হোক, সেটা রো এবং ড্র টেবিল এবং ইরেজারের মাধ্যমে তৈরি করা সম্ভব। তারপরে আমরা যে অপশনের কাজ দেখব যে কিভাবে বর্ডারের কালার বা বর্ডার স্টাইল পরিবর্তন করতে হয়। এখানে বর্ডার কালার বা বর্ডার স্টাইল আমরা দেখার জন্য ফার্স্টে একটু সিলেকশন করে নিচ্ছি, জায়গাটাকে সিলেকশন করে এখান থেকে আমরা কোন ধরনের বর্ডার স্টাইল চাই সেটির উপরে আমি ক্লিক করছি। তো ক্লিক করার পরে দেন তারপরে আমরা এখান থেকে একটি কালার নিচ্ছি, পেন কালার, জাস্ট এটি দিয়ে ক্লিক করলাম। এখনও এটি অ্যাপ্লাই হয়নি, কারণ এটি অ্যাপ্লাই করার জন্য আমাদের যেটি করতে হবে অল বর্ডারে ক্লিক করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাবো পুরো জায়গাটাতে, অর্থাৎ যেভাবে আমি চেয়েছি সেই জায়গাটা কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থাৎ রো কলামের বর্ডার স্টাইল পরিবর্তন হয়েছে। আমরা তারপরে যে অপশনটি দেখব যে কিভাবে রো এবং কলামের ভিতরে কালার অ্যাড করতে হয়। তো শেডিং থেকে আমরা এখানে কালার ইউজ করতে পারবো। শেডিং থেকে আমরা কালার ইউজ করব, এবং টেবিল স্টাইলস নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ এই আর চিহ্নতে যদি আমরা ক্লিক করি তাহলে পুরো টেবিলটাকে আমরা একটি স্টাইলে পরিণত করতে পারবো। টেবিল স্টাইল, টেবিলটিকে যদি আগের অবস্থায় আবার ফিরিয়ে আনতে চাই, অবশ্যই আমাদের আবার সেম একই জায়গায় ক্লিক করতে হবে। দেন এখানে বিল্ট ইন নামে যে অপশনটা রয়েছে প্লেন টেবিল, এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আগের অবস্থায় আমরা চলে আসতে পারবো।
তো আমাদের ভিডিও টিউটোরিয়ালের এই পর্যন্ত আজকে থাকবে। আমরা পরবর্তী অংশে টেবিলের পরবর্তী অংশে পরবর্তী ভিডিওতে অর্থাৎ লেআউট মেনুর উপরে আমি কাজ দেখাবো। সে পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখে থাকুন। আল্লাহ হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।